দেশে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ অবস্থা থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনই পরিস্থিতিতে মানুষের পাশাপাশি কাবু চিড়িয়াখানার প্রাণীরাও। দাবদাহ থেকে বাঁচতে প্রাণীদের কেউ পানির পাত্রে, কেউ বা জলাশয়ে ডুবে আছে। কেউ হা করে বাতাস খাচ্ছে, আবার কেউ বা নিজের মতো করে আরাম খুঁজছে গাছের ডালে বসে বা শেডের গ্রিলে ঝুলে। সার্বিকভাবে চিড়িয়াখানার প্রাণীরা গরমের মধ্যে অনেকটা নাজেহাল হয়ে পড়েছে। তারপরও তাদেরকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গরমে চিড়িয়াখানার প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করছে। মানুষের মতো আমাদের প্রাণীকুলের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। আমাদের চিড়িয়াখানায় যেসব প্রাণী আছে তাদেরকে আমরা নানাভাবে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছি। খাবার পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য স্বাভাবিক রাখার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের যে সমস্ত প্রাণীদের গোসল করানোর দরকার তাদেরকে দিনে অন্তত 2 থেকে 3 বার পর্যন্ত গোসল করানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেটি 4 থেকে 5 বার পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রাণীদেরকে ওপর থেকে পানির স্প্রে করছি। এছাড়া প্রাণীদের শেডে যে হাউসগুলো রয়েছে সেখানে পানি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে হাউসে পানি ছেড়ে রাখা হয়েছে। আবার কোনো কোনো শেডের ওপরে চট বিছিয়ে সেখানে পানি দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে মেঝেতে চট বিছিয়ে পানি দেওয়া হচ্ছে। প্রাণীদের খাবারের বিষয়ে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ইলেকট্রোলাইট দেওয়া হচ্ছে, ভিটামিন সি দেওয়া হচ্ছে। খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছি। বিশেষ করে তরল খাবার বেশি দেওয়া, সহজে হজম হয় এই ধরনের খাবার দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমাদের প্রাণীগুলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। আমরা প্রাণীকুলকে স্বস্তি দিতে চেষ্টা করে যাচ্ছি। এদিকে চিড়িয়াখানায় গরমের মধ্যে দর্শনার্থী থাকলেও সে সংখ্যা ছিল খুবই অল্প। যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগকে গাছের ছায়ায় ঘাসে বসে বা বিশ্রাম শেডের নিচে বসে বিশ্রাম করতে দেখা গেছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।